হর মহাদেব। যখন শুনলাম বেনারসে যাচ্ছি মনটা আমার খুশিতে ভরে গিয়েছিল, কারণ ভাবতে পারিনি যে মহাদেবের এত তাড়াতাড়ি কৃপা হবে আমার উপরে যে আমি তার স্থানে দর্শন করতে যেতে পারবো। তো যাই হোক, আমি যখন কোথায় কোথায় গিয়েছি, কোথায় কোথায় ঘুরলাম আর কী কী খেয়েছি একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সবটা তো অবশ্যই পারিনি, তবে কিছু কিছু। আমরা কিন্তু থেকেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। আমি এই ফার্স্ট টাইম কোনো আশ্রমে থেকেছি, আর আমার ভীষণই ভালো লেগেছে, কারণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং থাকার জন্য অনেক সুব্যবস্থা রয়েছে। এখানে থাকার আলাদা চার্জ এবং খাওয়া দাওয়ার জন্য আলাদা চার্জ, এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু খুবই ভালো ব্যবস্থা। আমরা 13 জন মিলেছিলাম, তো আমরা একটা বড় সড়ো ঘর নিয়েছিলাম এবং এক ঘরে সকলে মিলেছিলাম, এবং এই থাকাটাও কিন্তু বেশ মজার। তো দেখো, বিশাল বড় একটা ঘর, আর এই ঘরে কিন্তু 2টো বাথরুম, গিজার, সমস্ত কিছুরই সুব্যবস্থা রয়েছে। তো আমরা সকাল সকাল স্নান ধান করে চলে এসেছি বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে। নন্দীচকের ওখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আসতে হবে, কারণ হচ্ছে আর টোটো অটো কিছুই চলে না এখানে, হেঁটে হেঁটে। আর আমি কতটা খুশি সেটা তো দেখে বুঝতেই পারছো। তো পুজো দিতে কিন্তু বেশ টাইম লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবেই, তো টাইম হাতে নিয়েই বেরোতে হবে। তো পুজো টুজো দিয়ে কিন্তু আমরা তারপরে বেনারসের গলিতে একটু ঘুরতে লাগলাম। আর বেনারসের গলির সৌন্দর্য দেখো, কত রকমের ছবি আঁকা থাকে, আর এত কাছাকাছি দুই পাশের বাড়িগুলো, মানে এক অদ্ভুত। আর এখানকার সৌন্দর্যই হচ্ছে প্রাচীনত্ব। তো দেখো, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি বেনারসের ঘাটে। আর ঘাটে যদি না আসো তাহলে কিন্তু মিস করে যাবে। তো বেনারসে আসলে অবশ্যই ঘাট তো সকলেই ভ্রমণ করেই, তো আমরা কিন্তু ঘাটে এসেছি। আর এই ঘাটটা যে কোন ঘাটে চলে এসেছি হাঁটতে হাঁটতে আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, কিন্তু এই ঘাটটা বেশ ফাঁকা ছিল, এবং অবশ্যই প্রত্যেকটা ঘাটেরই সৌন্দর্য আলাদা। তো তারপরে আমরা ঘাট ধরে ধরে হাঁটতে হাঁটতে আমরা বুদ্ধিপাকোটা ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাটের পরেই কিন্তু দশাশ্বমেধ ঘাট। তো আমরা এরকম হাঁটতে হাঁটতে তারপরে ঘাটে পৌঁছে গিয়েছি। তো ঘাটে কিন্তু আসলে পরে নৌকাবিহারও করবে বলি। তো অনেক রকমের নৌকাবিহারের হচ্ছে অপশন থাকবে। তো আমরা একটাতে যেটাতে সকলে মিলে উঠবে সেটাতেই উঠেছিলাম। আর এখানে একজন হচ্ছে গাইড ছিল, যে প্রতিটা ঘাটেরই বর্ণনা করছিল, যেরকম মণিকর্ণিকা ঘাট, তারপরে হরিশ্চন্দ্র ঘাট, তারপরে হচ্ছে আরও অনেক ঘাট আছে। তো আর অবশ্যই ভাগ্য ভালো থাকলে এইভাবে মাথার উপর দিয়ে কিন্তু সাইবেরিয়ান বার্ডসটাও ঘুরতে থাকবে। আর ওদের জন্য খাবার নিয়েও আমি খাবার রুমে রেখে চলে এসেছিলাম, ভুলেও গিয়েছি নৌকাতে উঠে নেওয়ার কথা, সেই জন্য তাদের দিতে পারিনি। আর সেই সন্ধ্যাবেলায় কিন্তু এই সন্ধ্যা আরতিটা একদমই মিস করো না। এটা আমরা দেখেছি দশাশ্বমেধ ঘাটে, অনেক ঘাটেই হয়, কিন্তু আমরা মেনলি দেখেছি দশাশ্বমেধ ঘাটে। আর অনুভূতি বলে বোঝাতে পারবো না, এত ভালো অনুভূতি। বেনারস সত্যি একটা ভালোবাসার শহর। এখানে এত লোকজন ঘুরে বেড়ায়, মানে এত দর্শনার্থী আসে, কিন্তু কারো কোনো জিনিস চিন্তায় বা কোনো রকম বাজে কোনো জিনিস কিচ্ছু না, এত সুন্দর ব্যবস্থা রয়েছে। পরের দিন কিন্তু আমরা গিয়েছিলাম সারনাথে। সারনাথ শুধুমাত্র একটা মাত্র টেম্পল না, সারনাথ হচ্ছে একটা জায়গার নাম, যেটা বেনারস থেকে মোটামুটি 40-45 মিনিট অটোতে। তো ওখানে অনেকগুলো টেম্পল আছে, জাপানিজ টেম্পল, বৌদ্ধ টেম্পল, বৌদ্ধ স্তূপ, অনেক কিছু রয়েছে। তো আমরা এরকম একটা একটা করে টেম্পল দেখতে থেকেছি। আর প্রত্যেকটা টেম্পলের সৌন্দর্য কিন্তু আলাদা। এই বৌদ্ধ স্তূপে এখানে কিন্তু প্রচুর স্টুডেন্টরা এসেছে। আসলে এখানে অনেক ঐতিহাসিক জিনিসও রয়েছে, সেই জন্যই অনেক স্টুডেন্টরাও এখানে আসে। দেখতেই পাচ্ছ যে এখানে অনেকে ধ্যানও করছে। তো আর বেনারসে আসলে কিন্তু খাওয়া দাওয়াটাও কিন্তু মিস করলে চলবে না। এখানে বেনারসের পান, বেনারসের মালাইয়ের নাম অনেক শুনেছি, তো আমিও টেস্ট করে খেয়ে দেখেছি যে কেমন খেতে হয়। তবে বেনারসের চাট, আরও অনেক কিছুই রয়েছে, আমরা অনেক কিছুই খেয়েছি। ওখানকার ফুচকা, ওখানকার খাবার অনেক কিছুই খেয়েছি, লিট্টি চোখা, অনেক কিছুই খাওয়া হয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলো। হর হর মহাদেব।